শুভ সন্ধ্যা আমার সকল বন্ধুদেরকে। সবাই কেমন আছেন? আজ ভিডিওটি শুরু করছি কিন্তু আমি সন্ধ্যাবেলা থেকে। কাল সোমবার, তাই আজ যাচ্ছি সন্ধ্যাবেলাতে আমার কিছু পুজোর বাজার করতে হবে। তার জন্য আমি আর আমার মেয়ে যাচ্ছি কিন্তু পুজোর বাজার করতে। সোমবারে শিবের মাথায় জল ঢালবো, শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তাই যাচ্ছি এখন কেনাকাটি করতে, ঠাকুরের কিছু জিনিসপত্র কিনতে হবে, ফলমূল। তাই এখন যাচ্ছি। তো বাজারে দেখি যাই, চলো তোমরাও চলো আমার সাথে, দেখি কি পাওয়া যায় আর কি নিয়ে আসি। চলো তোমরাও। এখন এই যে চলে আসছি, এই যে আমাদের এটা ফলের বাজার, পিছনেই হচ্ছে সবজি বাজার, আর তার আগে ওটা তোমাদের দেখাতে পারিনি যে ওখানে মাছের বাজার থাকে। এটা আমাদের বাড়ির সামনেই বাজার একদম। তো এই দাদার কাছে যাচ্ছিলাম যে বেল, তো বলল যে বেল এখন এখানে নেই, ফুলের দোকানে দেখো। তারপরে ভাবলাম যে ঠিকই তো তাই, মানে কাল সোমবার, তো এখানে তো সবাই জল ঢালবে সব জায়গাতেই, তো এখানে তো বেল পাওয়া যাবে। দেখি প্রচুর ছোট 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 বেল আছে, বেশ সুন্দর। তো এই ভাইয়ের কাছ থেকেই হচ্ছে সব রকমের ফুল, বেলপাতা সবই আছে, এই পদ্ম ফুল, এগুলো সব এই ভাইয়ের কাছ থেকে একবারে নিলাম। তো ওই ছোটো ছোটো বেলগুলো হচ্ছে বেশ, যাই হোক এই সময় তো নিবে। এই ছোট্ট ছোট্ট বেলগুলোর দাম হচ্ছে 10 টাকা 15 টাকা করে নিচ্ছে। তো যাই হোক, একটা সব কিছু সিজন থাকে এই সময়, এখন জানে লাগবে সবারই কিনতে, নিবে সবাই। বাবার মাথায় জল ঢালবে, বেল দিবে বাবাকে। আর বাড়ির জন্য কিছু ওই গাঁদা ফুল নিয়ে নিলাম। আর প্রচুর লোক আসছে, সবাই যারা যারা বাবার মাথায় জল ঢালবে সবাই বেলকোচ করছে, বেলপাতা এইগুলো। এখন তো বেল গাছ আমাদের বাড়িতে আগে জানো তো ছিল, কি সুন্দর ছিল, কিন্তু একদম মানে আমাদের মানে ঘরটা একদম ঘেঁষানো গাছটা ছিল, একদম পাশেই লাগানো ছিল একদম। তো ওইভাবে তো রাখা যাবে না, এই জন্য আবার গাছটাকে ইয়ে করতে হলো। যেরকম বেল হতো সেরকম বেল পাতাটাও ছিল, খুব সুন্দর। আর এই যে আকন্দ ফুলের মালা। আর এবার ফলের দোকানে আসলাম, ফলের দোকানি দাদাটার কাছ থেকে কিছু ফল নিয়ে নিলাম, সব রকম মিশিয়ে মিশিয়ে। মানে আমাকে বলছিল এখন আম তো বেশি, এখন মোটামুটি প্রায় শেষের দিকেই, আর কিছুদিনই পাওয়া, তারপরে তো আর পাবে না। তাই ওই ফলমূল দিয়ে, আম দিয়ে, আম সব নিলাম, আম, মৌসুমি। শশা খুঁজলাম, শশা পেলাম না, বললো সবজির দোকানে আছে। সবজির দোকান থেকে নিয়ে কি ওই পুজো দিতে ইচ্ছা করে না, দিলাম না, ওই জন্য নিয়ে আর সবজি গাছ থেকেই এটা। এবার দেখো বাড়িতে এসে আমরা দেখো এখানে মা আর মেয়ে নাচ করছি, কারণ আমার মা বললো যে হচ্ছে তোরা দুজনে একটা নাচ কর। আমি একটা রিলস করছিলাম, তো বলছে তোরা নাচ কর। তো আমি একটু একটু নাচ জানি, মেয়ে নাচ তো শেখে। তো পড়াশোনার জন্য বন্ধ ছিল, তো এখন হচ্ছে মা আর মেয়ে মিলে, তো বললাম চলো তাহলে একটা নাচ করি। তো ছোট্ট করে একটা নাচ করছিলাম, কিন্তু এখানে সেটা শোনাতে পারলাম না, কারণ হচ্ছে ওই কপিরাইটের ভয়ে আর কোনো গান টান কিছুই সেট করতে পারছি না। কারণ এর আগে একটা আমি নাচের ভিডিও ছেড়েছি, সেখানে কপিরাইট পড়ে গেছে আমার, তো এই জন্য আর কোনো গান টান দিতে পারছি না। এবার কিন্তু পরের দিন সকালবেলাতে, এখন হচ্ছে আজ সোমবার, তো আজকে বাবার মাথায় জল ঢালবো। আগের দিন রাতে কিন্তু আমি ওগুলো নিয়ে এসেছি। এবার সোমবার সকালবেলা আমি স্নান টান করে নিয়ে, মানে খুব সকালে না, তখন বাজে 10টার মতো, স্নান টান, আর এত গরম না, আর কিছুই করতে ইচ্ছে করে না, আর শরীরটা খুব একটা ভালোও নেই। তোমরা আমার কথা শুনে হয়তো বুঝতেই পারছো আমি কথাগুলো কীভাবে বলছি, নাকে নাকে দিয়ে কথা বলছি একদম। তো সাবুটা ভিজিয়ে রাখছি, কারণ আজকে পুজো দিয়ে এসে প্রথমে একটু সাবুই নিব। আর এখানে হচ্ছে যে যেহেতু একটু পুজো দিতে যাব বাইরে, তাই এখানে সব একবারে দুধ নিয়েছি, দুধের মধ্যেই ঘি, মধু এইসব আমি সব একবারে সব মিশিয়ে নিচ্ছি, কারণ ওই বাইরে পুজো দিতে গেলে পরে ওই আলাদা আলাদা করে দেওয়ার সময় দিবে না, কারণ প্রচুর ভক্তরা থাকবে পিছনে লাইন দিয়ে। কারণ ওই আমি যদি ঘি মাখাতে নিই, মধু মাখাতে নিই, তো সময় কেউ দিবে না, এই জন্য আমি দুধের মধ্যেই
সব একবারে দিয়ে নিলাম, সব গুছিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে একটা ব্যাগের মধ্যেই সব নিয়ে যাব। তো এই জন্য সব প্যাকেট প্যাকেট করে নিয়েই ব্যাগের মধ্যে সব ঢুকিয়ে নেব। যে পদ্মটা আগের দিন রাতে তো সব খুলে খুলে যাচ্ছে পাপড়িগুলো। তো এটা হচ্ছে বাড়ির শিবের কাছেই এটা দিয়ে যাব। আমার বাড়ির শিবের এখানে রেখে গেলাম পদ্মটা। এবার হচ্ছে ফল নিয়ে যাব ওখানে। ফলটা আমি গোটা ফলই নিয়ে যাব, কারণ ওখানে ফল কেটে নিয়ে যাওয়া যাবে না। তো গোটা 5 ফল নিয়ে যাব আমি। আর এখানে ফুল নিয়েছি, আবার দেখে নিচ্ছি যে আকন্দ ফুলের মালাগুলো আছে কিনা। আর 2টো বেল নিয়েছিলাম, তার মধ্যে এখানে একটা বেল খুঁজে পাচ্ছি আর একটা খুঁজে পাচ্ছি না। তো পরে ওই একটা বেলই নিয়ে গেলাম আমি। এবার ফলগুলো 5টা ফল ভালো করে ধুয়ে এর মধ্যে সিঁদুর লাগিয়ে নেব। আর প্রচণ্ড যা গরম ছিল, তারপরে একজন এসে বলছে আমরা যেখানে যাব পুজো দিতে, তো বলছে যে ওখানে দুপুর 2টোর মধ্যেই বন্ধ হয়ে যায়। তা আমরা বলছি যে শ্রাবণ মাসে আবার তাই হয় সোমবার। তো তারপরে আবার ওখানে আমার এক পরিচিতের বাড়ি আছে, তাকে ফোন করা হলো যে কতক্ষণ খোলা থাকে, বলল যে না, অনেক সারাটা দিনই খোলা থাকে। তো আমরা মন্দিরে চলে আসছি। এবার এখন মন্দিরে এসে ওই যেসব সব ফল টলগুলো ঢুকিয়ে নিয়ে আসছি, সেগুলো থালের মধ্যে সাজিয়ে নেব। কিন্তু থালটা নিয়ে আসছি আমি এতটাই ছোট, একদম ছোট্ট থালা, কিছুই আটছে না ওর মধ্যে। মিষ্টি ভোগ টোগ সব নিয়ে আসছি, কিন্তু ওর মধ্যে কিছুতেই আটছে না, একদম ছোট থালা। মানে এটা আমার একটা খুব ভুল হয়ে গেছে, এখানে একটা বড় থালা নিয়ে আসতে হয়। তোমরাও যদি কেউ এরকম যাও কোথাও বাইরে, অন্ততপক্ষে একটা থালা যদি সাজাতে হয়, একটু বড় দেখে থালা নিয়ে যাবে। কারণ হচ্ছে এত ছোট থালা নিয়ে গেলে না কিছুই আটে না ওর মধ্যে। এত কিছু ফুল ফল বেল প্রসাদ সব কিছু নিয়ে মানে খুব অসুবিধা। এত কত বড় একটা ব্যাগ নিয়েছি, কিন্তু থালা নিয়েছি একটা ছোট্ট একটু। তো এবার মন্দিরের ভিতরে প্রবেশ করছি। মন্দিরটা খুবই সুন্দর, এটা হচ্ছে দেবপুরী। তো খুব সুন্দর। তোমাদের সাথে মন্দিরটা আমি সেভাবে শেয়ার করতে পারছি না, কারণ এতটাই গরম ছিল। আর ক্যামেরা করছে আমার মেয়ে, ধরেছে ক্যামেরাটা ঠিক মতো ধরতে পারেনি। তো ক্যামেরাটা একটু মানে বেঁকে গেছে, কিরকম উল্টো উল্টো হচ্ছে সব। খুব সুন্দর। কোনোদিন আবার যখন যাব তোমাদের সাথে আমি ঠিক মতো শেয়ার করব অবশ্যই। খুব সুন্দর মন্দিরটা। তো বাইরে এসেও এখানে ভাই মেহেন্দি পড়াচ্ছে আমার মেয়েকে, দেখো। হ্যালো এভরিওয়ান, আমি বিজয় সরকার। আজকে আছি দেবপুরীতে। দেবপুরীতে আমার মেহেন্দি স্টল আছে। তোমরা যারা যারা ভাবছো মেহেন্দি পরবে শ্রাবণ মাস উপলক্ষে, পুরো অফারে মেহেন্দি চলছে। দেখো কাজ চলছে কত সুন্দর। আজকে আমার সঙ্গে আছে কী নাম, নিবেদিতাকে পেয়ে গেছি। হ্যাঁ, তো মেহেন্দি স্টার্ট হয়ে গেছে। তোমরা যারা যারা ভাবছো মেহেন্দি পরবে, অবশ্যই দেবপুরীতে চলে আসো। খুব ঝটপট, বাড়িতে বসে না থাকে শ্রাবণ মাসের জন্য খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ। প্রচণ্ড গরম, পুজো দিয়ে এসে ঘেমে গেছি, তাই গরমে এখন রেস্ট নিচ্ছি। এই যে আর একজনও বসছে, এখন জল খুঁজে বেরোচ্ছি আমরা। জলটা আনা হয়নি, জল খাবো, প্রসাদ খাবো, তারপরে খুব রোদ গরম। বন্ধুরা, এটা হচ্ছে পাশের বাড়ির এক দিদি। তো বলছে, প্রথমে লজ্জা পাচ্ছে, হেসে দিয়েছে, তারপর আবার বলছে কথা। পুজো দিব, তাহলে দেবপুরীতে আসো, কষ্ট করে একটু। খুব আনন্দ হবে, খুব মজা হবে, বাড়ির কথা ভুলে যাবে, যতক্ষণ থাকবে এখানটায় বাড়ি যাওয়ার ইচ্ছা করবে না। পুজো দিয়ে একদম ঠিক রেস্ট খেয়ে, জল মিষ্টি খেয়ে পরে যাবে আরাম করে। আবার আসবে সামনে সোমবারে, প্রতি সোমবারেই হয় এখানে পুরীতে পুজো হচ্ছে, অবশ্যই আসবে। আমরা এখন বাড়ি ফিরছি। তো পুজো টুজো দেওয়া আমাদের হয়ে গেছে। ওখানেই একটু করে মিষ্টি প্রসাদ মুখে দিয়ে আমরা জল খেয়েছি। তো জলটা তো নিয়ে যাইনি আমরা। তো জল ওখানে খুঁজলাম, কিন্তু জল কোনো দোকানই সেরকম নেই। ওখানে 2-1টা মেলার মতো বসেছে, ওই চুড়ির দোকান, কানের দোকান, এইসব। আর ভর দুপুরবেলাতে আর কি দোকানপাট বসবে, আর যা গরম, এই গরমে আর কি বসবে। তো এখন আমরা বাড়িতে ফিরছি।
বাইরে বেরোলে তো এমনি ভালোই লাগে, কিন্তু এতটা গরম জন্য মানে নেওয়া যাচ্ছিল না, খুব গরম খুব। তো বসে বসে সব গল্প চলছে, ওই পাশের বাড়ি ওই দিদি আর আমি গল্প করছি। বলছিলাম যে চলো সাবু মাখা আমার বাড়িতে খাবে তুমি, ওখানে খাবে তুমি চলো, আর আমি আতপের ভাত করব, ওটাও খাবে। তো বললো এত গরমে আর ঢুকবো না এখন, আমার পাশেই, আমি বাড়িতে গিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে করব। এই যে আমার দুপুরের সেবা এটা, আতপের ভাত আর সব সেদ্ধ, আর এর সাথে আমুল বাটার, এটা হচ্ছে দুপুরের। আর দেখো সন্ধ্যাবেলার দিকে হচ্ছে, আজ সোমবার ছিল, শ্রাবণ মাসে মেহেন্দি পড়ি একটু, তো ওই সন্ধ্যাবেলার দিকে হাতে একটু কোনো রকম মেহেন্দি পড়লো। আমি খুব ভালো পড়তে পারি না, মোটামুটি ঠেকা কাজ চালিয়ে নিই, তো একটু মেহেন্দি একটু পরে নিলাম। তো খুব খারাপ কিন্তু দিইনি বলো। আর এই যে আমার মেহেন্দি এবার হয়ে গেছে পড়া। সবাইকে টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে, অবশ্যই পাশে থাকবে।